এই সমস্ত পুরনো মেডিকেল কলেজের মান্ধাত্তার আমলে স্টাফিং প্যাটার্ন থেকে দয়া করে বেরিয়ে আসে। যদি আপনারা বিশ্বমানের হাসপাতাল করতে চান, বিশ্বমানের চিন্তা করতে হবে। কুনোর ব্যাঙের মতো চিন্তা যদি করেন, খালি লম্বা ভার্টিক্যালি বাড়িয়ে যাবেন এবং আপনার একটার মধ্যে একটা খুপড়ি বানাবেন, তাহলে সত্যিকার অর্থে চাইল্ড ডেভেলপমেন্ট বলতে একটা ডিপার্টমেন্ট বাংলাদেশে সর্বপ্রথম ছিল শিশু হাসপাতালে, আর কোথাও ছিল না। আজকের আগের পিজি বর্তমান মেডিকেল বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার বিভাগটা করেছে শিশু হাসপাতালের অনেক পরে। কাজেই এই যে শিশু বিকাশ, চাইল্ড ডেভেলপমেন্টের ইস্যুটা, এটা বিরাট সাবজেক্ট। এবং আপনার এনডিডি অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার আছে বাচ্চাদের, এটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। সো ইউ নিড টু বিভাগ না টোটাল ডিভিশন অফ কার্ডিওলজি, পেডিয়াট্রিক ডিভিশন অফ কার্ডিওলজি করেন, পেডিয়াট্রিক ডিভিশন অফ আপনার কি বলে যে অটোলেরিং ডিভিশন চিফ করে সেটার মধ্যে ভাগ করেন এবং স্ট্রাকচার অর্গানোগ্রাম টোটালি রিসেট আপ করেন। ইউ নিড টু রিভিজিট এই সমস্ত পুরনো মেডিকেল কলেজের মান্ধাত্তার আমলে স্টাফিং প্যাটার্ন থেকে দয়া করে বেরিয়ে আসেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইফ ইউ ওয়ান্ট টু সত্যি মিনিংফুল সার্ভিস মানুষকে দিতে চান, তাহলে আগে মেডিকেল কলেজে পড়ার সময় এই শহরে আমি সহ যারা বসে আছেন ওই সমস্ত পুরনো চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিয়ে বর্তমান পৃথিবী কি চিন্তা করে, মানুষের চিকিৎসার জন্য কি ধরনের ম্যানিং প্রয়োজন, সেটি খালি চিকিৎসক না সর্বক্ষেত্রে, সেই অনুযায়ী ইউ নিড টু থিঙ্ক অ্যান্ড ইউ নিড টু প্ল্যান অ্যাকর্ডিংলি। যদি আপনারা করেন, তাহলে আমি মনে করি যে এগুলো শুধুমাত্র চিন্তার অভাবের কারণে, আমাদের দৃষ্টি বা দূরদৃষ্টি না থাকার কারণে আমরা আজকে এখনও আমাদের ক্যাপাবিলিটির যত পটেনশিয়ালিটি ছিল পুরোটা আমরা ব্যবহার করতে পারি নাই, ডিউ টু দৈন্যতা কাদের, দোজ হু আর প্ল্যানার অ্যান্ড দোজ হু আর ডিজাইনার। এবং এই জন্যই দেশের মানুষ এখন পর্যন্ত যথাযথ চিকিৎসা না পাওয়ার অন্যতম কারণ আমাদের চিন্তার দৈন্যতা। কাজেই আমি মনে করি বর্তমান গণতান্ত্রিক সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের সুস্বাস্থ্য যেমন নিশ্চিত করতে চায়, মানুষ সুশিক্ষা নিশ্চিত করতে চায়, জনগণকে কর্মক্ষম জনগণকে কর্ম দিয়ে সহায়তা করতে চায়, অর্থাৎ মানুষের জব যে এমপ্লয়মেন্ট এবং উদ্যোক্তা প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটি ইনভেস্টমেন্ট চায় যে ইনভেস্টমেন্টে জিডিপি বাড়বে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেজন্য প্রয়োজন একটি সুস্বাস্থ্য অথবা একটি যেই জাতির স্বাস্থ্য সমস্যা অ্যাড্রেস করার মতো ক্যাপাসিটি ওই দেশেই হবে, ওই দেশেই থাকবে। আমি আপনাদেরকে সেই জন্য অনুরোধ করব, শিশু হাসপাতাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সময় এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে জনাব তারেক রহমানের প্যাট্রোনাইজেশনে আপনারা যেটুকু এগিয়েছেন, আপনাদের আর হরাইজন্টাল এক্সপেনশনের কোনো স্পেস নাই। সো আপনাদের চিন্তা করতে হবে, নো এই সমস্ত পুরনো চিন্তা বাদ দেন। এই ঢাকা শহরে সবাই খালি এই জায়গায় আসবে, এত ট্রাফিক কনজেশন, ইউ নিড টু হ্যাভ alternate accommodation in different places, not only in the Dhaka city, in the divisional headquarter also. So আপনি যদি ওই লাইনে চিন্তা না করেন, এখনও আগামী 50 বছর 25 বছর পরে বাংলাদেশের শিশুদের, এই দেশের 34% পপুলেশন হচ্ছে শিশু, তাদের ব্যাপারে আপনি চিন্তা না করে শুধুমাত্র এই ঢাকার আগারগাঁয়ের বসে থাকবেন আর কয়েক লক্ষ মানুষকে কেটার করবেন, এই চিন্তা ভাবনা থাকলে আপনারা এগুতে পারবেন না। যারা ঢাকায় থাকতে চান ঢাকায় থাকেন, কিন্তু যারা ঢাকায় থাকতে না চাইলে এই বাংলাদেশের অন্য মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে, দে নিড টু বি দেয়ার, এবং তাদেরকে তাদেরকে অপশন দিয়ে তাদেরকে ওখানে চলে যেতে হবে এবং সিস্টেম করেন। ইয়েস, সামওয়ান শুড বি হিয়ার ফর 2-3 years ফর এক্সপার্টিস টু গেইন দি স্কিল, and they need to go to the peripheral center, they need to work them. So you need to make your own system, এবং সেই অনুযায়ী আপনি টেকনোলজি ট্রান্সফার হবে, ম্যান পাওয়ার ট্রান্সফার হবে। কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই আজীবনকাল কেউ দেশের প্রধানমন্ত্রী থাকে না। যদি প্রধানমন্ত্রী থাকতে পারে মাত্র 2টা, আপনি কেন সারা জীবন ঢাকা শিশু হাসপাতালেই থাকতে হবে? এই চিন্তার থেকে বের হয়ে আসতে হবে। কাজেই দয়া করে মন মানসিকতার পরিবর্তন অবশ্যই করতে হবে, কারণ পৃথিবী এগুচ্ছে, আপনাকে চিন্তা করতে হবে এবং টেকনোলজি ট্রান্সফার করতে হবে, আপনার সহযোগিতায় দেশ চায়। কাজে সেই লক্ষ্যেই কিন্তু
চিকিৎসকরা এবং অন্যান্য নার্স বলেন, প্যারামেডিক্স বলেন, অন্যান্য স্টাফস বলেন, আপনাদের সেই চিন্তা করে এই দেশের 180 মিলিয়ন মানুষের 34% মানুষকে চিকিৎসা সেবা দিতে হলে আপনাদের চিন্তা করতে হবে। শহীদ জিয়া ওই সময় এখানে চিন্তা করেছিলেন, তার পরবর্তীতে আজকে কত বছর চলে গেছে। কাজে আমরা কিন্তু সেকেন্ড চিন্তা আর করছি না। কাজেই এই চিন্তাগুলো করার দায়িত্ব বর্তমান প্রধানমন্ত্রী মনে করে যে আজকে যারা পর্ষদে আছেন, আজকে যারা নিজেদেরকে বিশেষজ্ঞ মনে করেন, সারা দেশের মানুষ আপনাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে সম্মান করে, মর্যাদা দেন। সো ইউ হ্যাভ গট দি রেসপন্সিবিলিটি, আপনাদের দায়িত্ববোধ আছে দেশের প্রতি, কারণ দেশ আপনাকে সম্মানিত করেছে অ্যান্ড ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট করেছে, সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠিত। এখন আপনার দায়িত্ব, ইউ নিড টু পে রিপে, এবং এই রেসিপ্রোকেট করার দায়িত্ব এখন আপনার।